আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখেন এই যে দুপুরবেলা আসছি ভুইতে সার বুনাইতে। কৃষকের কত কষ্ট দেখেন। এই যে সার বুনাইতে আইছি দুপুরবেলা, এই জমিতে সার দিতে হবে, কারণ কৃষকের পরিশ্রম করাই লাগে, কিন্তু ন্যায্য মূল্য সরকার কৃষকরা দেয় না। পাট পেঁয়াজের দাম হয় না। ওই দেখেন আমার এক ভাই এই রোদ্দুরির সময় জিরেনও নাই, কত মেহনত পরিশ্রম করে ওই দেন পাট নিয়ে যাচ্ছে, পাট শুকায় গেছে। কারণ কি, পাট বিক্রি করবে, পাটের দাম নাই। কিষেনের একটা 1000-1200 টাকা দাম, তাহলে কেমনে কৃষকের শান্তি হবি? এই জন্য সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি, আপনারা কৃষকের দিকে একটু তাকান, পাট পেঁয়াজের দামটা একটু বাড়িয়ে দেন। সামনে যে আমরা ধান লাগাবো, এই ধানের ন্যায্য মূল্যটা দিন, কারণ একটা শ্রমিকের দাম 1200 থেকে 1500 টাকা, কিন্তু আমরা ধান বেচতে গেলে 1000 টাকা, পাট বেচতে গেলে 3500 টাকা, পেঁয়াজ বেচতে গেলে 1000 থেকে 1200 টাকা। তাহলে বলেন এই কৃষকের এত কষ্ট, এত মেহনত পরিশ্রমের ফসল কি বৃথা যাবে? বলেন, এত পরিশ্রম মেহনতের ফসল কি কৃষকের বৃথা যাবে? আপনারা যদি একটু সরকারের কাছে পৌঁছে দেন এই ভিডিওটা, যে অবশ্যই পাট পেঁয়াজের দামটা যেন বাড়িয়ে দেয়, তাহলে কৃষকের মুখে অনেক হাসি ফুটবে। কারণ আসলেও কৃষক অনেক পরিশ্রম মেহনত করে, কৃষকের কষ্ট কেউ বোঝে না। আপনারা যে সরকারের কাছে ভিডিওটা পৌঁছে দিবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন, কারণ সরকার দেখুক কৃষক কত পরিশ্রম মেহনত করে। কষ্ট ছাড়া ভাই কিচ্ছু হয় না। এই বাংলাদেশে প্রধান কাজের মেনই কৃষকরা। আপনারা বলেন ওই গার্মেন্টস, ওই ওডা এটা হ্যান ত্যান, কিন্তু মেন কারখানা কৃষক। কৃষক যদি বাংলাদেশে ঠিক মতো এই ফসল আদি না ফলায়, তাহলে আপনার বাংলাদেশ অচল হয়ে যাবে। তো অবশ্যই কৃষকের মুখের দিক তাকাবেন, কারণ কৃষক হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। কৃষককে যদি ভালোবাসা না দেন, তাহলে কৃষক যদি এই কাজ বা ছাড়ান দেয়, তাহলে আপনাদের কী দশা হবে বলেন? আপনারা যতই অট্টালিকায় থাকেন, ভাবেন যে আমরা অট্টালিকায় থাইকে আমরা রাজকীয় খাবার খাবো, রাজকীয় পোশাক পরবো, রাজকীয়ভাবে চলাচল করবো। না ভাই, কৃষক না বাঁচলে আপনাদেরও বাঁচা সম্ভব না। এই জন্য তো অবশ্যই কৃষকের দিকে একটু তাকাবেন। দেখছেন কৃষক কত মেহনত পরিশ্রম করে। দেখেন এই ভরা দুপুরবেলা সবাই লাঞ্চে যায়, ঘুমায়, রেস্ট নেয়, যারা চাকরি বাকরি করে অফিস আদালত। আর এই কৃষক খাওয়া নাই, না নাই, ঘুম নাই। এই দেখেন এই দুপুরবেলা আইসে মাঠের ভিতর কী কন্দি ফসলে সার বুনেবার, কারণ সার না বুনেলেই ফসল তো হবে না। আর ফসল না হইলে আপনাদের ভাববেন যে আপনাদের ওই শহরে ওই অট্টালিকায় সাংসদের ভিতরেও কিন্তু কোনো খাবার দাবারও যাবে না, কারণ ফসল না হলে কৃষকও বেচতে পারবে না, আপনাদেরও আরামায় এসে চলতে পারবে না। এই জন্য এই ভিডিওটা অবশ্যই সরকারের কাছে পৌঁছে দেবেন আর কৃষকের প্রতি খেয়াল নেবেন। কৃষক যদি না বাঁচে, তাহলে মনে করবেন যে আপনাদের অবস্থা টাইট। অবশ্যই এই ফরিদপুর নুর ইসলাম ভাইয়ের কথাটা শুনবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কাটুন।